আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। শাকে একটু ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ সময় একটু ভেজে নিব। দেখুন, এখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। আমি এখানে ছোট কুচো চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব মাছটাকে। দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। মাছটা কিন্তু কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব শাক। দেখুন, আমি শাক কেটে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে সমস্ত শাক দিয়ে দেব, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন একটু কমে আসে শাকটা। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু কমে গিয়েছে। এখন আমি একটু উল্টিয়ে দেব। আর শাকে কিন্তু আমি কোনো প্রকারের পানি দেইনি, শাক থেকে এই পানিটা গলেছে। এই পানিতে আমি শাকটাকে রান্না করে নেব। তবে পালং শাক রান্না করতে কিন্তু বেশিক্ষণ জাল করতে হয় না, তার আগেই শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। দেখুন, শাকের সঙ্গে কিন্তু মাছগুলো মিশে গিয়েছে। এখন শুধু এই পানিটা টেনে নেওয়ার পালা। পানিটা টেনে গেলেই আমার হয়ে যাবে শাকটা রান্না করা। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে পানিটা টেনে গেলে আমার শাকটা হয়ে যাবে। দেখুন, পানিটা টেনে গিয়েছে আর শাক রান্নাটা আমার হয়ে গেছে। নিচে কিন্তু অল্প অল্প পানি দেখা যাচ্ছে। তারপরে এই পানিটুকু আমি টানিয়ে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখুন, আমি শাকটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। আপনাদের সাথে আমার আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।